স্যারের কথা শুনবো। আমি বরাবরের মতোই আমার শিক্ষার্থীদেরকে, বিশেষ করে বোনদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এলাকায় একটি রসম রয়েছে যে ইন্টার পাস করার পরে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হয়। তোমরা কি সেই বিয়ের পিড়িতে বসবা? ইন্টারের পরে যতক্ষণ পর্যন্ত মাস্টার্স পাস করা নাই, এই ছেলেরা না, যতক্ষণ পর্যন্ত মাস্টার্স পাস করা নাই ততক্ষণ পর্যন্ত তোমাদের অভিভাবকদেরকে বলবে আমরা বিয়ের পিড়িতে বসবো না। তোমরা সবাই কি রাজি আছো? আওয়াজ কমে গেছে। তাহলে ডিগ্রি পর্যন্ত, অন্তত ডিগ্রি পাস করার আগ পর্যন্ত কেউ বিয়ের পিড়িতে বসবা না। আমি ঘোষণা দিচ্ছি ডিগ্রি পর্যন্ত পড়তে গিয়ে যদি তোমাদের মধ্যে কারো আর্থিক সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ আমাদের দরজা সবসময় খোলা থাকবে। আর ছেলেদেরকে বলবো, তোমরা অবশ্যই নিজের পায়ে না দাঁড়ানোর আগ পর্যন্ত ফ্যামিলির পূজা হবে না। বিয়ের দূরের কথা, ফ্যামিলির পূজা হবে না। তোমাদেরকে নিয়ে তোমাদের বাবা মায়ের অনেক স্বপ্ন, আমাদের যেমন স্বপ্ন রয়েছে, কলেজের যেমন স্বপ্ন রয়েছে। স্যাররা 2 বছর ধরে তোমাদেরকে পড়ালেখা করিয়েছেন। তুমি যদি জিপিএ 5 পাও, স্যারদের অন্তরটা যে কত বড় হয়ে যায়। ঠিক একইভাবে যারা তোমাদেরকে জন্ম দিয়েছেন, তুমি যদি ভালো রেজাল্ট করে আসো, তোমাদের অভিভাবকদের যে কলিজাটা কত বড় হয়ে যাবে। আর যদি তুমি ফেল করে আসো, তোমার অভিভাবকদের কলিজাটা যে কত ছোট হয়ে যাবে, মানুষের কাছে তোমার মাথাটা যে কত নিচু হয়ে যাবে, সেটা একবার তোমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং তোমাদের কলেজের সুনাম রক্ষা, তোমাদের শিক্ষকদের স্বপ্ন পূরণ করা, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করা, সর্বোপরি নিজের জীবনকে গঠন করার জন্য তোমাদেরকে আজকে থেকে শপথ নিতে হবে। আজকে থেকে শপথ নিয়ে তোমরা অবশ্যই, আজকে থেকে যদি শপথ নাও, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা এইচএসসি পরীক্ষার মধ্যে আমার এই কলেজের শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের 100% পাস করবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল, তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। সকলের জন্য শুভকামনা, দোয়া এবং তোমাদেরকে সালাম জানাচ্ছি। আর আমার সন্তানের জন্য তোমরা সবাই দোয়া করবে। তোমরা সবাই আমাদের সন্তান, সবার জন্য আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।